আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ভোরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে চারিপাশে কিন্তু খুব কুয়াশাচ্ছন্ন, খুবই খারাপ অবস্থা। এত পরিমাণ শীত পড়ছে আজকে এদিকে। আপনারা দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন যে অন্যান্য অঞ্চলে কিন্তু এখনও শীত পড়েনি, এই অঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়েছে, কুয়াশায় একদম ঢেকে গেছে। আপনারা অনেকেই বলেন যে আমাদের এদিকে এখনও গরম করতেছে, আপনাদের এখানে রস কিভাবে হয়। দৃশ্যটা দেখতেই পাচ্ছেন যে কি রকম শীত পড়ছে, রস কেন হবে না। এই দেখেন বন্ধুরা, এই গাছতে কিন্তু প্রায় এক ভার রস হয়ে গেছে। তাহলে কি পরিমাণ রস হচ্ছে, আর এই রস একদম এ গ্রেডের রস। বুঝতেই পারছেন যে কোয়ালিটি কি কোয়ালিটি হবে আমাদের এই রস থেকে গুড় বানালে, পাটালি বানালে একদম ভরপুর। কিন্তু এখন রস হচ্ছে, প্রত্যেকটা হাঁড়ি কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে রসে। এই যে আমরা আরেকটা কিন্তু হাঁড়ি নামাচ্ছি এখান থেকে, দেখি যে এই হাঁড়িতে আমাদের কীরকম রস হলো। রস হয়েছে ভাই? জি ভাই, এই দেখেন বন্ধুরা, একদম পরিপূর্ণ একদম রস হয়েছে, প্রায় এক ভাঁড় কিন্তু রস হয়েছে। একটা ভাঁড় কিন্তু আমরা এই যে সাজিয়ে সাজিয়ে রাখছি রাস্তার পাশে। এই যে প্রত্যেকটা রাস্তার পাশে প্রচুর খেজুর গাছ, দেখতে পাচ্ছেন যে সারি সারি অনেক খেজুর গাছ। আরেকটা গাছে উঠে পড়ছি, এই গাছটা দেখুন। প্রত্যেকটা গাছই কিন্তু এখানে কোয়ালিটি সম্পন্ন গাছ, একদম মোটা তাজা গাছ, প্রত্যেকটাই কিন্তু সেই কোয়ালিটির রস হয়। আমরা নামাজের পরপরই চলে এসেছে খুব ভোরে, চারিদিক কিন্তু কুয়াশায় একেবারে ভরে আছে। এই রাস্তা, এটি রাস্তার ধারে, দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু দেখা মুশকিল হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া আসলে খুব সাবধানে চালাতে হয়। এই যে আমরা আরও একটা রস পাড়লাম, প্রত্যেকটা রসই দেখতে পাচ্ছেন একদম এ গ্রেড কোয়ালিটির রস। এখানে এগুলো সবই কোয়ালিটি সম্পূর্ণ গুড় হবে, আপনারা খেলে বুঝতে পারবেন যে কোনো গুড়ের সাথে এই গুড়গুলো কিন্তু কম্পেয়ার করতে পারবেন না। সারি সারি গাছ, সব রাস্তার ধারে ধারে গাছ। এই যে আরও দেখেন, একটা মানুষের সম্ভব না, বহু মানুষ কিন্তু এখানে আমাদের কাজ করছে এই গুড়ের গুড় সংগ্রহের জন্য। প্রচুর খেজুর গাছ এবং প্রচুর মানুষ, দেখতে পাচ্ছেন কি অবস্থা, একেবারে কুয়াশায় ঢেকে গেছে। আমরা চলে আসছি আরেকটা গাছে, এই গাছে দেখবো যে কি পরিমাণে রস হয় আমাদের। উঠে পড়লাম আরেকটা গাছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের রস এখানে কিন্তু 8 ভার রস হয়েছে, একদম এ গ্রেডের রস সবগুলো। এখন আমরা চলে যাব রসগুলো জ্বালানোর জন্য। দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই পাশে সব এই ভাঁড়গুলো মিলে আমাদের এই রসগুলো হলো 8 ভাঁড় রস। এখন যত শীত পড়বে তত কিন্তু এইভাবে আমাদের রস হবে। আজকে কিন্তু প্রচুর শীত পড়ছে, তো সেই কারণেই কিন্তু আমাদের রসটা একদম এ গ্রেডের রস হয়েছে। দেখতেই পাচ্ছেন যে আপনারা রসগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন রস। তো এখন আমরা চলে যাচ্ছি রসগুলো জ্বালানোর জন্য। সাইকেলে বাঁধানো একটা কৌশল আছে, সেই কৌশলে কিন্তু এক এক করে আমাদের রসগুলো বাঁধিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে 2টা ভাঁড় কিন্তু একসাথে দেওয়া হবে, সুন্দর করে পিছনে দেওয়া হবে। এই হলো আমাদের সাইকেলে ধরে গেল একদম 8টা রস কিন্তু ধরে গেল আমাদের সাইকেলে। এখন আমরা রওনা দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের
রস কিন্তু গুড়ে পরিণত হওয়ার অপেক্ষায়। কি পরিমাণ বুদবুদ হচ্ছে দেখতে পাচ্ছেন যে লাল হয়ে গেছে রসগুলো। দেখুন খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে, প্রচুর ঘ্রাণ আসছে দেখতে পাচ্ছেন। আর রসগুলো কীভাবে ফুটছে এটা দেখুন, একেবারে অরিজিনাল খাঁটি আপনার যে গুড়টা সেটাই কিন্তু এটা একদম ফ্রেশ গুড়, একদম প্রিমিয়াম কোয়ালিটির গুড়টা পেয়ে যাবেন আমাদের কাছে। অসাধারণ থাকছে এই গুড়টা, একদম প্রিমিয়াম। আর এইটা এই পর্যায়ে এইটা খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন কীভাবে বুদবুদ হচ্ছে, আমরা একটু কাছ থেকে দেখাই। একদম প্রিমিয়াম কোয়ালিটি গুড়। আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় অনেক ভিডিও দেখবেন যে এরকম প্রিমিয়াম কোয়ালিটি কোনো গুড় আছে কিনা, সেটা একটু ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই রসটা আর এটা যে ঘ্রাণটা আসছে, আপনারা এই কাছে আসলে বুঝতে পারবেন। ভিডিওতে তো আর ঘ্রাণটা নেওয়া সম্ভব না। আপনারা দেখুন, আমাদের দেখুন যে কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির গুড় এখানে তৈরি করছি আমরা। এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির, একদম ফ্রেশ জিরান রসের গুড়। এটা খুবই চমৎকার। এটা কিন্তু এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে কিন্তু খুব নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। এর আগে কখনো কিন্তু আমি এইভাবে ভিডিও আপনাদের দেখাইনি, এমনিতে জাস্ট ভিডিও দেখিয়েছি। আজকে কিন্তু আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিজেই কিন্তু আজকে নাড়ছি। তো যারা এই গুড়টা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের মেসেজ করতে পারেন। এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গুড় কিন্তু আপনি কোথাও পাবেন না। এই ধরনের গুড় কিন্তু মানে যশোরের যে গুড়টা সেটাই কিন্তু আপনার বাংলাদেশের বেস্ট গুড় বলে মনে করি আমরা। যারা আপনারা অন্য জায়গা থেকে খেয়েছেন সেটাও একটু টেস্ট করে দেখবেন। আর এই যশোরের গুড়টাও কিন্তু আপনি একটু টেস্ট করে দেখতে পারবেন। আকাশ পাতাল কিন্তু তফাৎ। সেই রকম দামেও কিছু পার্থক্য আছে আপনার অন্যান্য জেলার থেকে। এই জেলার গুড়টা কিন্তু আরও বেশি চমৎকার এবং প্রিমিয়াম। তো এই যে দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু আঠালো একটু হয়ে গেছে। আর কীভাবে ফুটছে ভাই একটু ক্লোজ করে দেখান, ফোটাটা একটু দেখুন যে কীভাবে ফুটছে। খুবই চমৎকার কিন্তু এগুলো দেখতেও কিন্তু খুব বেশ সুন্দর এবং খুবই ঘ্রাণ আছে এই গুড়টা। একদম জিরান রসের গুড়, ফ্রেশ একটা গুড়। আমাদের গুড়টা কিন্তু হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন যে এখানে একদম জিরান রসের গুড়, খুবই প্রিমিয়াম কোয়ালিটির গুড়। এগুলো কিন্তু সব জায়গায় পাবেন না। এটা এবারে কিন্তু আমাদের নামিয়ে ফেলা হচ্ছে। এবার আমরা দেখাবো আমাদের বীজ গুড়টা কীভাবে বীজ মারতে হয়, সেটা আপনারা দেখতে পারবেন। এই যে আমাদের আজকে কিন্তু এই গুড়গুলো হয়েছে খুবই সুন্দর। এই যে গুড়ের যে বুদবুদগুলো উঠেছে সেগুলো আস্তে আস্তে মিলিয়ে যাবে। আর এখন কিন্তু গুড়টা একটু কালচে ধরনের আছে, কিন্তু বীজ মারার পরে একটু সাদা হয়ে আসবে। বীজ মারলে রঙটা সাদা কালার চলে আসে। একদম ফ্রেশ যে গুড়টা, এটাই কিন্তু খাঁটি গুড়। এই যে বীজ মারার পর থেকে আপনারা একটু দেখুন। আর এটা ক্রিমের মতো করে নিতে হবে, এটা ক্রিম, সাদা ক্রিমের মতো হবে। সেটা পুরো গুড়ের সাথে মিশিয়ে দিলে কিন্তু বীজ গুড় হয়ে যাবে। এটা কিন্তু আপনারা আমাদের মাধ্যমে নিতে পারবেন এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন। আপনি বাংলাদেশের যে অঞ্চলেই থাকুন না কেন সেখানে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এই গুড়টা। আর এই ধরনের গুড় কিন্তু আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। দেখুন আমাদের ক্রিমটা কিন্তু বেশ ভালো জমে এসেছে, দেখতে পেলেন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু ক্রিমটা চলে এসেছে। এর কিন্তু একটা মাত্রা আছে, সেই মাত্রায় কিন্তু নামাতে হবে। জাল দেওয়ার একটা নির্দিষ্ট তাপমাত্রায় এটা জাল দিতে হয়। তো সেই জালটা আমরা কিন্তু দিয়েছি। এখন বীজ মারার পালা। বীজ মারা হলেই আমরা এটা ঠান্ডা করে তারপরে বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে দেবো। বন্ধুরা এখন দেখতে পারলেন আমরা যে বীজটা মারলাম, বীজটার সাথে হচ্ছে আমরা কিন্তু গুড়টা এবার ভাজিয়ে দিচ্ছি।
দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে এই যে এটাই কিন্তু একেবারে লিকুইড যে গুড়টা এই অবস্থায় নিতে পারবেন, এবং বীজ গুড় যেটা মানে যশোরের এটাই কিন্তু বিখ্যাত যে বীজ গুড়টা, সেটাই কিন্তু এখন তৈরি করছি। এই যে বীজ এখন মিশিয়ে দেওয়া হলো, এই কারণে হচ্ছে এটা আস্তে আস্তে দানা বেঁধে যাবে এবং গুড়ের কালারটা সাদা হয়ে যাবে। তো আমরা একটু বীজটা একটু কম মারার চেষ্টা করলাম, কেননা মানে দানা ছোট দানা হবে, এবং যদি আমরা বীজটা আরও বেশি মারতাম সেক্ষেত্রে দানাটা একটা মোটা হতো। এই গুড়গুলো কিন্তু একটু নরম করে আমরা তৈরি করেছি। আপনাদের পছন্দ কথা মাথায় রেখে খুবই সুন্দর গুড় তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে জমে যাচ্ছে, এটা সেন্টই আলাদা। এটা কিন্তু খুব ঘ্রাণ আসবে, এটা প্রচুর সেন্ট, খুবই হাই কোয়ালিটির গুড়। সে হাঁড়িতে ঢেলে ফেলছি, এটা হাঁড়িতে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন আমরা হাঁড়িতে ঢেলে ফেললাম, তারপরে এগুলো কিন্তু আরো জমে যাচ্ছে। এটা হবে, দেখতে পাচ্ছেন এখানে রাখা গুলো কিন্তু প্রায় এই যে একেবারে এই প্রিমিয়াম গুড়টাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের দেখালাম যে খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম খেজুরি গুড়। এই পাশে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই খেজুরের গুড়টা। তো আমাদের গুড় নামানোর পরে কিন্তু বাচ্চারা এখানে এই বাকি অংশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা খাচ্ছে, খুবই সুস্বাদু। এবং আপনারা কিন্তু এই বাচ্চাদের জন্য এগুলো নিতে পারেন, খুবই সুন্দর এবং মজা করে কিন্তু বাচ্চারা এগুলো খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, খাও খাও ভালো করে খাও।